নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছের কারি। রুই মাছের কারি বানানোর জন্য প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গোটা সর্ষে দিয়েছি, কালো সর্ষে, এর সঙ্গে একটি মৌরি দিয়েছি কিছুটা। এরপরে আমি জিরে দিয়েছি, লবঙ্গ দিয়েছি, কারি পাতা দিয়েছি, আদা দিয়েছি একটু, রসুন কুচো দিয়েছি রসুন, এরপরে ধনে পাতা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে পুরো মাছগুলো সুন্দর করে মাখানো হয়ে যায়। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এরপর কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়েছি, একটু নুন দিয়েছি যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়, সেই কারণের জন্য। পরপর মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। এরপর ওই কড়াইতে একটু ওই তেলের মধ্যেই হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে ওতে আমি টমেটো কুচি দিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে একটু নুন দিয়েছি, সামান্য পরিমাণ মতো নুন দেবে। মশলা জলটা দিয়ে দিচ্ছি কিছুটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা ফুটে উঠেছে, আর ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা ফুটে উঠেছে। এরপরে ওর মধ্যে আমি একে একে মাছগুলো দিতে থাকবো। মাছগুলো দিয়েছি, এবার একে একটু উল্টে পাল্টে নেব। মশলাটা যেন মাছের মধ্যে ঢুকে যায়, সেইভাবেই চলছে কাজটা। এরপর আমি ধনে পাতা দিয়ে দেব, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে আরও উল্টো পাল্টে করে নেব।
সামান্য একটু গরম জল দিয়েছিলাম। আমার কালারটা সুন্দর চলে এসছে। এটা বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, দুর্দান্ত লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।